আমি আপনাদেরকে বলে দিতে চাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে রাসূল বললেন, আয়েশা রে তুমি কি জানো আজকে রাতে কি হবে? ইয়া রাসূলুল্লাহ কি হবে গো, জানতে বড় মনে চাই গো নবী। আমার নবীজি ডেকে ডেকে বললেন, আয়েশা রে আজকে রাতে দুনিয়াতে কতগুলো আদম সন্তান আগামী দিনে জন্ম হবে, সবগুলো আজকে রেজ করা হবে। কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে, সবগুলো তালিকা করা হবে। ও আয়েশা, আয়েশা রে আজকের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো পেশ করা হবে এবং আজকের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বরাদ্দ দেবে। দেখবেন কেউ বন্ধু খেয়ে শেষ করতে পারে না, আবার কেউ কিন্তু খাই খাই করে খাবারের সাথে তার দেখা হয় না। এটার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে মনে রাখছেন কিনা জানি না, এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আমরা বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে নিজের উপরে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। ও বন্ধু, যারা অত্যাচার করে নিজের উপরে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। তারা দুনিয়ায় বন্ধু শান্তি খুঁজে পায় না। আর এখনো বাংলাদেশ যেতে ফেতনার জামানা, মানুষ এখন এমন মানুষ আমাদের মধ্যে আছে তার ফ্যামিলিতে সুখের কোনো কমতি নাই। বলে না কেন? আরেকজনকে মহব্বতে তাহলে কি বোঝা গেল? আরেকজন বললেন আজকে পার্লামেন্ট থেকে আমাদের জন্য বাজেট হবে, যে পার্লামেন্ট জগতের শ্রেষ্ঠ পার্লামেন্ট। জোরে জোরে কন্যায় আল্লাহ বলেন না আপনার আমার পরে রাসূল বলে দিলেন বন্ধুরে, আপনার আমার পরে রাসূল বলে দিলেন বলি আল্লাহ। ওই যে কথা যে মনে গেলাম বলি আল্লাহ, এই যে বলি এটা হাদিস শরীফের মধ্যে তিনটা গোত্রের নাম এসেছে, কিন্তু আমি গত জুমায় যে হাদিস পড়েছি এটার মধ্যে একটা গোত্রের নাম এসেছে বলি আল্লাহ। একটা গোত্রের মধ্যে যতগুলো ভক্তি বেলা লালন পালন করা হয়, অথবা তিনটা গোত্রের মধ্যে যতগুলো ভক্তি বেলা লালন পালন করা হয়, ওই ভক্তি বেলার গায়ের মধ্যে যতগুলো প্রসব আছে, ওই সম পরিমাণ মানুষকে আজকে আল্লাহ ক্ষমা করবে। ও বন্ধু, এই যে মাগরিবের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের আসরের পরক্ষণ পর্যন্ত আমার বরাদ্দ থাকবে। আরে বললে আমার হলো আল্লাহ রাব্বুল আলামিন একদিন ঈসা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ এই জামানায় আমার জীবন বুজুর্গ কেউ আছে কি? আবার ঈসা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন সামনের দিকে অগ্রসর হও। ওই সামনের দিকে এগোতে লাগলেন, রাস্তার মধ্যখানে গিয়ে দেখলেন বিশাল একটা পাথর, সাদা পাথর। আল্লাহ ওই পাথর কেন? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার ছিল পাথরে আঘাত করো। পাথরের মধ্যে আঘাত করা হলো, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। এবার যে দেখে এই পাথরের মধ্যে জয়ীফ একজন বৃদ্ধ লোক, তার সামনে বলল জান্নাতি ফল। ঈসা আশ্চর্য হয়ে গেল, পাথরের তো কোনো মর্যাদা নাই, কেমন করে ইনিখন পাথরের মধ্যে জয়ীফ বৃদ্ধ লোক বসবাস করছে? এগুলো আবেগ করে রাখতে পারলেন না। ওনাকে প্রশ্ন করলেন, আপনি যে পাথরের মধ্যে বসবাস করেন কত বছর? উত্তর দিলেন, আমি যে পাথরের মধ্যে বসবাস করি 400 বছর। আমার চোখ সামনে মনে হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ঈসা রে আমার হাবিবের উম্মতগুলো কার? আখির নবীর উম্মতগুলো। আমার হাবিবের উম্মতগুলো যদি এই শাবানের 14 তারিখ দিবাগত বছর তার 15 তারিখে ওই রাত্রি যাপন করে ইবাদত বন্দেগী করতে পারে, এটা বন্ধু কোরআন তেলাওয়াত হতে পারে, নফল ইবাদত হতে পারে, দরুদ হতে পারে, জিকির হতে পারে। এই যে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি যে ওয়াজ করতেছি এটাও কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াজ চলতে পারে, যে কোনো আমল করতে পারে। ও ঈসা, ঈসা রে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিটা ওই যে পাথরের মধ্যে 400 বছর অবস্থান করতেছে, ওই বুজুর্গ লোকের চাইতে বড় বুজুর্গ বিষয় আমার কাছে গণ্য হবে যদি লাইলাতুল বরাতের রাতে ইবাদত করতে পারে। আমরা এসে তফসিরে দেখছি সবাই কিন্তু চলে যাবে। আপনার গলি যদি আপনি বন্ধ করে রাখতেন যে আমার গলি চলতে দিব না, কারণ আমার সবাই আমায় রাখতে চাই, কিন্তু পৃথিবীর সবাইকে সাথে থাকবে।
থাকবে না, সবাই কিন্তু চলে যাবে, কিন্তু এই মুহূর্ত কিন্তু কথা বলে। এই জন্য আমি এই জন্য আল্লাহর কাছে অসংখ্য লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আগামীকালকে রোজাটা সবচেয়ে বেশি দামি করবো আগামী দিনের যে কারণ সূর্য অস্ত গেলে কিন্তু আরেকদিন সন্ধ্যায় শুরু হয়ে যাবে। আগামীকালকে মাগরিবের আযানের আগ পর্যন্ত 15 তারিখ আগামী দিনের রোজাটা যে ব্যক্তি রাখতে পারবে, রাসূল বলেছেন শাবানের 15 তারিখে যে রোজাটা রাখবে আমার রাসূল জানিয়ে দিয়েছে তাকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। তারপরে আগামীকালকে কি বার? কি বার? আগামীকালকে হলো বুধবার। বুধবারে কেউ যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবে। বিশেষ করে আজকে রাতে আমার এখানে লাইভ চলতেছে বন্ধু, বাংলাদেশের যে যেখান থেকে আলোচনা শুনছে, একা হোক বা দুইজন হোক বা তিনজন হোক বা যেভাবে হোক, আপনারা সকলের কবরের পারে যাওয়ার চেষ্টা করবেন জিয়ারতের জন্য। বন্ধু, আপনাকে আমাকে এত ভয় করে দিয়েছে মা বাবা পঞ্জন ছোট্ট একটা মানুষ বোঝার ভাই করে দিয়েছে আপনজন। এর মধ্যে বাবা মার গুরুত্বপূর্ণ অপরিসীম, পৃথিবীর কোনো কিছুই তাদের প্রেম পরিশোধ করা যায় না। আজকে আল্লাহ যত মানুষগুলোকে ক্ষমা করে দিবেন, ওই যে একটু আগে বলেছিলাম একটা মানুষের মধ্যে 20,000 বকরি ভেড়া আছে, ওই 20,000 বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম তত সংখ্যক মানুষকে আল্লাহ আজকে রাতে বন্ধ ক্ষমা করবে। এখন পশুর গায়ের দশম তো গণনা করা যায় না, কারণ বেহিসাব অসংখ্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন অনন্য ঠিক তেমনি অসংখ্য মানুষকে আজকে কি করবে? কবুল করে নেবে। এই জন্য কিন্তু আজকে একটা সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। অনন্য চাই সন্তানটা মা বাবার কলিজায় আগুন দিয়েছে। মা বাবার সন্তানের জন্য আজকে কোনো নিয়ামত নাই। যে মানুষ হিংস্র অহংকার আত্মপরিণত হয়, মুশরিক যারা, তাদের জন্য কোন ধরনের আজকে নিয়ামত নাই। কথাকে বুঝতে পেরেছেন? যারা সুদের মতো অবৈধ কাজ, নাপাক কাজ, সুদের মতো নিকৃষ্ট কাজের সাথে যারা যুক্ত, আজকে তারা সারা রাত নামাজ পড়লে তাদের কোনো লাভ হবে না। এই কারণে রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুন মিন কুলুব। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হলে দান সদকা কবুল হয় না। হাদিস শরীফ। আজকে সব শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবে, উল্লেখিত কিছু কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য ওই মানুষগুলো যেন ক্ষমা পায়, আজকে আমি সেই উদ্দেশ্যে আজকে বন্ধ আলোচনা করব। আপনারা লাইলাতুল কদরের আলোচনা কিন্তু জোয়াদের মোটামুটি শুনেছেন, বেশি আগে শোনার কোনো প্রয়োজন নেই। তবে যে মানুষগুলো ক্ষমা পাবে না রাসূল জানিয়ে দিলেন, ওই মানুষগুলো কেমন করে ক্ষমা পাবে রাস্তাটা দেখানোর জন্য আজকে আমি আগ্রহ করে এসেছি। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আর বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রসিয়া সওয়াল করবে বসাইয়া নিবেদ পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করিয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইয়া কবরে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আমাদের জিকির তো হইছে আগে হবে, তাহলে আমাদের একটা দিয়ে গেছে নামাজ যে করছি এটা হলো জিকির। জিকিরের কয়েকটা ক্লাস আছে, এর মধ্যে মোটামুটি কয়েক লাখ কাছে জিকির হয়। এই যে তুমি বললাম এটা কিন্তু আজকে বলো সুবহানাল্লাহ। যত বেশি তুমি মুহাম্মদ রাসূলের তত বেশি কাছাকাছি চলে যাবে। স্পেশাল না, এরপরে আপনারা এখানে বসে বসে ক্লাস করতেছেন, কি করতেছেন? আলোচনা শুনতেছেন না? আপনারা আজকে স্টুডেন্ট, আপনি শিখতে শিখতে দিনের শিক্ষা অর্জন করার জন্য যত রাস্তা আপনি অতিক্রম করবেন, জাহান্নাম তত দূরে যাবে, জান্নাত তত কাছে আসবে। লাভের কোনো শেষ আছে নি? এই লাভ বুঝে কারা? যারা অত্যন্ত বুদ্ধিমান। কে অত্যন্ত বুদ্ধিমান? যারা ইন্টেলিজেন্ট, তারা এগুলো বুঝতে পারে। রাসূল এমনি বলেছে এই প্রোগ্রামগুলো একমাত্র বুদ্ধিমান মানুষ যারা বিবেকবান তারা তাদের জন্য, যারা বিবেকহীন তাদের এখানে কিচ্ছু নেই। ঠিক ঠিক কথা শোন, এটা আমি কইছি, আমি যা আপনাদেরকে জানাচ্ছি রাসূল বলেছে। সুবহানাল্লাহ। জিকির আরেকটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, মা বাবার ভক্ত সন্তান, আল্লাহর ভক্ত সন্তান, মা বাবার ভক্ত
সন্তান যদি ইবাদত কম বন্ধ হয়, মায়ের 14 হাতের এই প্রেমের চিঠির কারণে ওই জীবনের ওই অন্ধকার জীবন পাল্টে আল্লাহ তার আলোকিত জীবন হিসেবে গ্রহণ করে নেয়। এই মা বাবার পরিচয় যারা আগুন দিয়েছেন বন্ধু, আমাদের সমাজের মাধ্যমে, আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মাধ্যমে কোন মানুষকে ঠকিয়ে যারা অবন্ধের মধ্যে সব যেমন ভয়ঙ্কর হবে সমাজের মধ্যে প্রচলিত সুর খারাপ দেখে লোকজন করতেছে, এদিকে লাগান, লোকজন করতেছে যে খায়, যে দেয়, যে সাক্ষী হয়, যে ইসলাম লেখে, যে মানে টাকা কালেকশন করার জন্য মিটিং থাকে, অনেক প্রত্যক্ষ এবং পরোক্ষ, এটার সাথে যে কোনো ভাবেই আপনি যুক্ত থাকেন না কেন সবার সাদা সমান। এইরকম মানুষগুলো আল্লাহর সাথে যারা থেকে শিরক করে না, কথা বলে না কেন? এরকম উল্লেখিত কিছু ভয়ঙ্কর লোক আছে, আল্লাহ তাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। আজকের দিনে আমি যেগুলো জানতে পেরেছি, তো এখন এই মানুষগুলো তাই উপায় কি? একটা উপায় তো খুঁজে বের করতে হবে। খবর, একজন আরেকজনকে ভালোবেসে মহব্বত করে কিছু হাদিয়া দিয়েছে। এখন যিনি হাদিয়া নিয়ে খেয়েছেন উনি আমাকে ফোন দিলেন, হুজুর ওই মানুষটা আমাকে কিছু হাদিয়া দিয়েছে ভালোবেসে, আমি চাই তার হাদিয়াটা তাকে ফেরত দিতে। কেন জানি মনে হয় আমি টেকার জন্য আটকে যাবো। টাকা দেখছে গতকালকে খবর আমাকে ফোন দিচ্ছে, কোন জায়গা থেকে ফোন দিচ্ছে আমি জানি না, কত টাকা থেকে ফোন দেয়। তখন তার আমি আমার মতো করে অনেক সুন্দর করে বুঝিয়ে ঠান্ডা করে দিলাম। এই কারণে আপনি মনে মনে ভাবতেছেন হুজুর আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ কোরআনে সমাধান দিয়ে দিয়েছে, বান্দা অন্যায় করেছো কোনো সমস্যা নেই, অন্যায় তো তোমরা করবে এটা আমি জানি, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। মানুষ যখন অন্যায় করে মনে রাখবেন তার মধ্যে ঈমান থাকে না। মানুষ যখন কোন ইসলাম বিরোধী কাজ করে তার মধ্যে ঈমান থাকে না। ঈমান যখন আমার অন্যায় পরিপূর্ণ হয় তখন সেই মানুষটা বুঝতে পারে সে অন্যায় করেছে, মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারকে রেখে বলছে মুমিনেরা তোমরা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, খাঁটি নিয়তে তওবা করো। আজকে কিন্তু আল্লাহ তওবা করে কে কবুল করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় হলো ওই বান্দাটা যে বান্দাটা বেশি বেশি করে তওবা করে। সুবহানাল্লাহ। কেমন খুশি হয় জানেন নি বন্ধু? আমি আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই। যেমন ধরেন মরুভূমির মধ্যে একজন মালিকের ওট হারিয়ে গেছে, মরুভূমির মধ্যে একটা ওট হারিয়ে গেছে। খেয়াল করেন হাদিস শরীফ, আমার দিকে তাকান। মরুভূমির মধ্যে একটা ওট হারিয়ে গেছে। মরুভূমির মধ্যে যখন ওটটা হারিয়ে গেল, এই ওটের পিঠে কিন্তু তার আসবাবপত্র, তার কাপড় চোপড়, খাবার পানি সব। এখন এই লোকটা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে গেল। আমার রাসূল জানিয়ে দিলেন ওই লোকটা ওটটা হারিয়ে একবারে পাগল পারা হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে যখন ওটটা সে ফিরে পেল, এত বেশি খুশি হলো সে। ওট যখন ফিরে পেল, ওট পাওয়া মাত্র তার সবকিছু ফিরে পাওয়া ঠিক কিনা বলে? যখন ওটটা ফিরে তার কাছে আসলো, ওই ব্যক্তিটা এত বেশি খুশি হয়ে গেল সে মনের আনন্দে আবেগ করে রাখতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ। সে প্রেমে পড়ে বলছে, আবেগ মানে এত খুশি হয়েছে, সে এত খুশি হয়েছে, সে কি বলবো যে আমি তোমার বান্দা, তুমি আমার রব। এটা না বলে হাদিস শরীফের মধ্যে এসেছে সে এত বেশি খুশি হয়েছে, সে বলতেছে আল্লাহ গো তুমি আমার বান্দা, আমি তোমার রব। আমার রাসূল জানিয়ে দিল, বান্দা রে, ও আল্লাহর বান্দা, আমি নবীর উম্মতেরা, আমি নবী জানিয়ে দিলাম রে, আমি নবী তোমাদেরকে মেসেজটা জানিয়ে দিলাম। ওই বান্দাটা এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি হয়েছে, তার দিশা ঠিক নাই। এই দিশা হারিয়ে সে আল্লাহকে ডাকে বলল, আল্লাহ গো তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই বান্দা যত খুশি হয়েছে তার চাইতে অনেক বেশি খুশি হয়ে যায়। বান্দা যখন
সন্তান চলে আসলো। ওই মেয়েটার বাবা রাসূলের কাছে নিয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই মেয়েটা এমনি করে সন্তান ধারণ করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এখন তার বিচার কি করব গো? আমার রাসূল বললেন, তুমি একটা কাজ করো, তোমার মেয়েটাকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও, অত্যন্ত আদর যত্নে তাকে লালন পালন করবে। যেদিন এই মেয়েটা বাচ্চা প্রসব করবে, সেই দিন তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে। বন্ধুরে আমার, রাসূলের কথা শুনে শুনে মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল, লালন পালন করলেন, অত যত্নে তাকে লালন পালন করলেন। একটা পর্যায়ে দিন পড়িয়ে এলো, বাচ্চা প্রসব করলো। এবার মেয়েটাকে নিয়ে বাবা রাসূলের কাছে আসলো। রাসূলের কাছে আসার পরে রাসূল অর্ডার করে দিলেন, তোমরা একটা কাজ করো। কি করবো? কয়, তোমরা একটা কাজ করো, তোমরা গর্ত খনন করো। ও বন্ধু, গর্ত খনন করা হলো। এই মেয়েটাকে তার গায়ের পোশাক দিয়ে শক্ত করে দেওয়া হলো। বাবার পরে তাকে এই পর্যন্ত বন্ধু খনন করা হলো, গেড়ে ফেললো। গেড়ে ফেলার পরে রাসূল অর্ডার করলো, তাকে পাথর মারতে থাকো। ওই পর্যন্ত তাকে পাথর মারতে থাকো, যেই পর্যন্ত না সে মৃত্যুবরণ করবে। এবার পাথর মারতে 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 বন্ধু তাকে কি করা হলো? মৃত্যুবরণ করলো। মৃত্যু করে সে পড়ে পড়লো। এখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আমার রাসূল অর্ডার করলেন তাকে পাথর মারার জন্য, এটা কত বড় অন্যায়। এখন তার জানাজা কে পড়াবে? কারণ রাসূল তো অর্ডার করেছে তাকে পাথর মারার জন্য। ওই পর্যন্ত পাথর মারতে থাকো, যেই পর্যন্ত না সে ইন্তেকাল করে বন্ধু। এবার পাথর মারতে 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 তার মরণ হলো। মৃত্যুবরণ করার পরে সবার মধ্যে একটা প্রশ্ন, কে জানিয়ে ওই মহিলার জানাজা পড়াবে? এবার বন্ধু চেয়ে দেখলেন ওই মহিলার জানাজা পড়ানোর জন্য রাসূল ইমাম হয়ে গেল। তুমি ছোট বলেন না সুবহানাল্লাহ। একজন জাসেল সাহাবী ছিলেন, ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বয়ে জানাজাটা সম্ভব? এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমার রাসূল জানিয়ে দিল রে, আমার রাসূল বন্ধ বলে দিলে, ওই মহিলাটা এমন তওবা করেছে, এমন খালেস তওবা করেছে, মহিলার 70 জন পাপীকে যদি পাক করে দেওয়া হয়, একটা মহিলার তওবা 70 জন পাপীর মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ ওই মহিলার মনের মধ্যে এমন একটা দৃঢ় বিশ্বাস ছিল, এমন একটা আকাঙ্ক্ষা ছিল, মালিক আমার জীবন যদি দিয়ে যায় যায় তো, কিন্তু আমি দুনিয়া থেকে কলঙ্ক নিয়ে আমি মরতে চাই না, আমি তোমার কাছে গ্রহণযোগ্য তওবা করে মরতে চাই। জীবনের বিনিময় হলো আমি তোমার কাছে এই পাপ থেকে মুক্তি চাই, গুনাহ থেকে মুক্তি চাই। এই জন্য রাসূল বললেন, আমি তার জানাজা পড়িয়ে দিলাম। তওবার নাম আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই, আপনারা ইতিপূর্বে অনেকের কাছে শুনেছেন তাহিয়াতুল কালবি এক এক করে 70টা সন্তান জীবিত কবর দিয়েছে। কয়টা? সর্বশেষে এত সুন্দরী একটা ছিল বন্ধু, জামিলা। এটা কি জীবন্ত ঘোড়ার কথা বলে কি করে? ঘোড়ার নামে ও বন্ধু নির্জন এলাকায় নিয়ে গেল, গভীর গর্ত খনন করে মেয়েটাকে তারা পড়লো, ছেলে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়েটা দেখে বুঝতে পারলো, বাবা বাবা গো, আমাকে ছেড়ে দাও না, আমি জীবনে কোনোদিন তোমাকে আমার বাবা বলে পরিচয় দিব না, তারপরেও তুমি আমাকে মেরো না বাবা। ও বন্ধু, নিষ্ঠুর তাহিয়াতুল কালবি তারপরেও তার মেয়েটাকে বন্ধু একটা সেকেন্ডের জন্য ছাড় দিল না। ওই মেয়েটাকে কি করলো? সেই জীবন্ত মৃত্যুবরণ মেরে ফেললো। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহিয়াতুল কালবিকে ক্ষমা করে দিয়েছে তওবার কারণে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকানোর মজার খবর, সর্বশেষ একটা মজার খবর দিয়ে আমি আজকে আলোচনা শেষ করে সময় ঘনিয়ে আসছে। বন্ধুরা আমার, একজন লোক 99টা হত্যা করছে। কয়টা? 99টা হত্যা করেছে। হত্যা করার পরে সে পাগলের মতো খুঁজতেছে, সে কেমন করে পাপ থেকে মুক্ত হবে। খুঁজতে খুঁজতে একজন পাত্রের সন্ধান মিলে গেল। ওই পাত্রীর সন্ধান যখন সে পেয়ে গেল, ওই পাত্রীর কাছে গিয়ে বললেন, আমি একটা একটা করে 99টা খুন করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? ও বন্ধু, এই কথা বলার পরে পাত্রী রেখে বললেন, না না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। সঙ্গে সঙ্গে পাত্রীকে হত্যা করে ফেলেছে। তাওফিকুল্লাহ কয়টা? 100% কয়টা? 100 ফিলাম কিনা বলে 100টা খুন করলো। এই 100টা খুন করার পরে তিনি আরো বুজুর্গগুলো খুঁজতেছে, কার কাছে গেলে অপরাধের মুক্তির সমাধান পাবে। বন্ধু, খুঁজতে 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 খুঁজতে
তোমাকে যে রাস্তা দেখিয়ে দেব ওই রাস্তায় তুমি হাঁটতে থাকবা। এবার কি করলেন বন্ধু? তিনি বললেন হ্যাঁ, যে কোনো মূল্যে হোক আমি অপরাধ থেকে মুক্তি পেতে চাই, আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো। এবার বললেন আমি যেখান থেকে ফিরে এসেছি ওখানে আবার এখান করবো না, আপনি যেখানে বলবেন আমি সেখানেই চলে যাবো। ধীরে 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 বন্ধু ওই আল্লাহ হুজুরগুলোকে রসিলায় তিনি কি করলেন? রাস্তা অতিক্রম করে রাস্তা চেঞ্জ করে তিনি রওনা দিলেন। হাঁটতে 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 চলতে 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 হঠাৎ করে বন্ধু রাস্তার মধ্যে দুইজন ফেরেশতা নেমে আসলো। কয়জন? একদল হলো জাহান্নামী, আরেকদল হলো জান্নাতি। একদল কি জাহান্নামী, আরেকদল হলো জান্নাতি। এবার দুইজন তারা হেসা করতেছে। কি করতেছে? দুইজন তারা হেসা করতেছে। জান্নাতীরা বলতেছে, জান্নাতীরা তার পান্নাকে নিবে, কারণ তাদের তওবা হেদায়েতের জন্য রওনা দিয়েছে। আর জাহান্নামীরা বলতেছে না না না, তাকে মাফ করা যাবে না, 100টা ভুল করছে। এই দুই দল ফেরেশতার মধ্যে ওই ব্যক্তিকে নিয়ে টানাটানি শুরু হচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে অনেকক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো, পৃথিবীর বুকে আসার পরে বলল আমি তোমাদেরকে একটা সমাধান দিয়ে দিব, তোমরা মানবা কিনা? কয় হ্যাঁ আমরা মানবো। কয় কি? কয় কি হলো? ঘটনাটা হলো সেই যে দিক থেকে আসছে ওই দিকের রাস্তাটা মাপা হবে। তার মানে জাহান্নাম থেকে পাপের জগৎ থেকে আসছে না, সেই যে দিক থেকে আসছে ওই দিকের রাস্তাটা মাপা হবে। এখান থেকে যে দিকে জান্নাতের দিকে রওনা দিয়েছে ওই জায়গাটা মাপা হবে। ও বন্ধু, সেই দিকের জায়গাটা কম হবে, ওই দিকের ফেরেশতারা তার পান পাখি নিয়ে যাবে। আবার কি হয়ে গেল বন্ধু? এবার যখন রাস্তা মাপা শুরু হলো ওই যে জান্নাতের দিকে রওনা দিলেন, হিসাব করার পরে দেখলেন মাত্র আধা হাত কম হয়েছে। ওই যে তার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তার মনের মধ্যে তাকওয়া জন্ম হয়েছে, ভয় সৃষ্টি হয়েছে। আল্লাহ কিন্তু কথা দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যাদের মধ্যে ভয় থাকবে, এরপর আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ দিয়েছেন দুনিয়াতে ও আখিরাতেও। এর প্রমাণ হলো এই হাদিস শরীফ। এবার বন্ধু ওই যে জান্নাতের দিকে নিয়ামতের দিকে যাচ্ছে, কারণ তওবা করতে যাচ্ছে, এই রাস্তাটা মাপার পরে মাত্র আধা হাত কম হলো। এবার ফয়সালা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফেরেশতা সেখানে দাঁড়িয়েছিলেন তিনি বন্ধু ফয়সালা দিয়ে দিলেন। জাহান্নামের রাস্তা অতিক্রম করে তিনি জান্নাতের খুব কাছাকাছি চলে এসেছে। তার মানে তার হাতটা তিনি যাবে জান্নাতীরা। এখানে কারণটা কি? আল্লাহ ওই পাশের জমিনকে ডাক দিয়ে বললেন জমিন তুমি ছোট হয়ে যাও, ওই পাশের জমিনকে বললেন তুমি লম্বা হয়ে যাও। তার কারণ হলো আল্লাহ চায় বান্দা অপরাধ করার পরে তওবা করো, চায় সে আল্লাহর দরবারে শরণাগত হোক। বন্ধু আমি আজকে বলে যাই আপনারা তওবা করবেন, আপনাদের মধ্যে তিনটা কন্ডিশন সব সময় রাখবেন। আমার জীবনে আর কোনদিন আমি পাপ করব না, এই প্রতিশ্রুতিকে আপনার সাথে নিজেকে দিতে হবে। যে পাপ আপনি করেছেন এটার জন্য কন্টিনিউয়াসলি লজ্জিত হতে হবে। কথা বলেন না কেন? আর যে পাপ করছে তার জন্য সব সময় আপনার মধ্যে কি থাকতে হবে? অনুশোচনা। বলেন আপনাকে যেই পাপ করেছে তার জন্য ক্ষমা চাই, আর অদূর ভবিষ্যতে আমি আর কোনোদিন এই পাপ করবো না। বলেন এরকম কন্ডিশন যখন আপনার মধ্যে থাকবে তখনই আপনার তওবা কবুল হবে। আজকে তওবা করবেন, কালকে গিয়ে আবার একই কাজ করবেন, এই তওবা আর কোনো কি নাই। এই জন্য আল্লাহ বলেছেন তওবাতান নাসুহা, খালেস তওবার কথা বলেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক। সকলে বলুন আমিন। আমাদের সমস্যা শুনে গেল না? শুনে গেটের মধ্যে মনে হচ্ছে কোথায়? হ্যাঁ এই তো ফুলে গেল ওখানে। ঠিক আছে, তাহলে একটু জিজ্ঞেস করি আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাইছি। আপনারা দেখবেন আগামীকালকে সকালে মসজিদের সাথে মুসল্লিরা দেখা হবে, যারা কম দিয়ে আলোচনা শুনে দেখেন সবাই বলছে আমরা হুজুরে কইছি এই লোকগুলোকে ক্ষমা করবে না, আর আপনারা দেখবেন আমরা হুজুরে কইছি এই করলে আমরা মাফ করে দিই। ঠিক আছে, এই রাস্তা দেখাইছে কে? আল্লাহ। এরপরে কে? রাসূল। আর আজকে দেখাইছে কে? এই জন্য আল্লাহ বলছেন join with my dear people, come to my paradise, fadkhuli fi ibadi wadkhuli jannati। জীবনে অসংখ্য বন্ধু তুমি বানাও, এর মধ্যে একটা বানাও আমি আল্লাহ পাগল, রাসূলের পাগল, তাহলে তুমি হবে you are very successful person। আল্লাহ আমাদের যে সাকসেসফুল হিসেবে কবুল করে নেয়। জয় আমিন। কষ্ট
হয়েছে কেউ কষ্ট পান নাই? আল্লাহ সবাইকে আল্লাহকে বান্দাদের অন্তর্ভুক্ত করে সকল নামে আমরা থেকে করবো কিয়াম করবো, তারপর আমরা বলে দিয়ে দিব, তারপর আমরা অবস্থা দিলাম। ঠিক আছে তো? আমার আল্লাহ 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 কোড়ে গো নবী মেহেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে অসংখ্য অগণিত যেই শুকরিয়া গণনা করে শেষ করা যায় না, আমরা সেই পরিমাণ শুকরিয়া আসলে আদায় করতে চাচ্ছি এবং আদায় করছি। সকল একবার বলুন আলহামদুলিল্লাহ। কেন জানেন? এদিকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য লক্ষ কোটি গুণে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে গোটা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষ, অসংখ্য অগণিত মসজিদের মধ্যে আজকে তালা ঝুলাবে ইমাম সাহেবরা। কারা? আর আমরা আজকে পবিত্র দিনে, দোয়া কবুলের দিনে আল্লাহ রাসূল কি বলেছে? গত শুক্রবারে বলে গেছিলাম, আপনাদের মনে আসেনি? শাবানু শাহরি, রাসূল বলেছেন শাবান আমার মাস। সুবহানাল্লাহ বলেন না কেন? কার মাস? রাসূল যদি বলে শাবান আমার মাস, আমাদের উম্মতের জন্য আমাদের কাছে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজনীতে এই জান্নাতের ঘর বাইতুল্লাহতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এবং এখানে এসে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাবিবের সাথে ফতোয়া সালাম আল্লাহ জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া আদায় সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের মনের অবস্থা, সবার মনের অবস্থা অত্যন্ত প্রেমময়, আমি এসেই বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন তত বেশি আল্লাহর পক্ষ থেকে আমার বরাদ্দ হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেছে, এখানে আল্লাহ কবুল করা ছাড়া আসার কোনো সুযোগ নেই। সবাইকে উপস্থিতি, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং পর্দার অন্তরালে আমার যে মা বোনেরা আছে, আজকে আপনারা যারা এই বিষয়টাকে, এই সুন্দর বাগানটাকে সাজিয়েছেন, শারীরিক মানসিক আর্থিক যেই কোনো ভাবে সাহায্য করে আজকে বাগান সাজিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, এই জন্য আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে মানব জাতির নিকট পাঠিয়েছে সুসংবাদদাতা হিসেবে এবং ভয় প্রদর্শক হিসেবে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো মেসেজ দেওয়ার জন্য পাঠিয়েছেন। সবকিছু রাসূলের রাসূলায়, তবে আজকের জন্য বলছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নাস শব্দটা আমাদেরকে বুঝিয়েছেন। কাকে? মানুষকে বুঝিয়েছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ইনসান, কখনো নাস, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মেইন করে কথা বলেছেন। আমাদেরকে কেন্দ্র করে আল্লাহ হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, অর্ডার করেছেন। এর মধ্যে আজকে যেটা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরে রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছে সুসংবাদ দেওয়ার জন্য। যারা আল্লাহ রাসূলের কথা মানবে তাদের জন্য কন্টিনিউয়াসলি সুসংবাদ, তার মানে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। ফিউচার কিন্তু কতদূর পর্যন্ত সেটা কিন্তু আপনারা আমি সীমা নির্ধারণ করতে পারবো না। এর মধ্যে ভোগ করতেই থাকবো, কিন্তু এর কোনো লিমিট নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটু আগে বিসমিল্লাহ বললাম, কি বললাম?
বিসমিল্লাহ বললাম, আপনারা কিন্তু অনেকেই কি বলেছেন? আল্লাহু আকবার বলছেন। আমি শুধু একটু বলি, বিসমিল্লাহ শরীফ, শুধু বিসমিল্লাহ শরীফ, শুধুমাত্র ওই যে নিয়ামতের কথা বললাম, জাস্ট একটু বলি, শুধু বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করব। এই বিসমিল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন 4টা নহর জান্নাতে বরাদ্দ করে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে প্রিয় বান্দাগুলো প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করবে, এই পবিত্র বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শুরু মানে 4টা নহর, খাবার তো শেষ নাই। কয়টা? একটা দুধের, একটা মধুর, একটা শরবতের, আর একটা পানি। এটা কি শুভ সংবাদ কিনা? কথা বলবে না? পানি খেয়ে ভালো লাগতেছে না, আমি একটু যদি শরবত খাইতে পারতাম। একদম শরবত পুরো নদী বন্ধ করে রাখছে। সুবহানাল্লাহ। এটা নহর বলতে পারেন, নদী বলতে পারেন, যেটাই বলেন, একবারে পুরো একটা সমুদ্র। শরবত খেয়ে ভালো লাগতেছে না, এনার্জি কম। এমনি তো রাসূল বলছে দুনিয়ার মানুষকে যে তোমরা দুনিয়াতে পশুর গোশত কম খাও, কারণ পশুর বডিতে যতগুলো মেডিসিন ইউজ করা হয় সবগুলো গোশতের মধ্যে জমা হয়। যত বেশি গোশত খাওয়া অভ্যাস করবে তত বেশি অসুখ তুমি হবে, তোমার তত বেশি অসুখ হবে, বিমার হবে। এই জন্য রাসূল বলেছে তোমরা গোশত খাওয়া কমাও, দুধ খাওয়া বাড়াও। এটা হাদিস শরীফের কথা। আপনি সুস্থ থাকতে হলে দুধ খাবেন বেশি বেশি। তবে এখানে একটা কথা আছে, যার লিভারের সমস্যা আছে, লিভারটা দুর্বল, এই ব্যক্তি কিন্তু দুধ খেয়ে কি করতে পারবে না, নিজেকে স্থির রাখতে পারবে না। এটা একটা বিশাল আপনার ইয়ে আছে, কি জানি বলে, রিঅ্যাকশন আছে। কি বলতে বুঝতে পারছেন? তবে আল্লাহ রাসূল যেহেতু আজকে আমাদের জন্য নিয়ামতের রাত, আমি এর জন্য নিয়ামতের কথা বলে আগে ছোট্ট করে সমাজের উপস্থিতি আরো নিয়ামত আছে। জান্নাতের মধ্যে চাবুক, একটা চাবুক রাখার জন্য যতটুকু জায়গা, এবং জান্নাতের মধ্যে যে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ হুর বরাদ্দ করে রাখছে, এই হুরের মাথায় যে ওড়না আছে, এই ওড়নাটা যেটুকু রাখার মধ্যে, যে ওড়নাটা এবং চাবুক রাখার মধ্যে জায়গাটা পৃথিবী এবং পৃথিবীর সব কিছুর চাইতে উত্তম। তাই জন্য আমাদের খবর কে দিছে? রাসূল। আল্লাহ তো সবই দিছে, কিন্তু আপনারা আমার কাছে আসছে কে? রাসূল। এটা বুঝতে হবে আগে। এই জন্য আমি আজকে আয়াতটা তেলাওয়াত করলাম এই কারণে যে আমাদের মধ্যে কিন্তু কিছু মানুষের উপরে গজব পড়ে গেছে। কি পড়ে গেছে? গজব। এই গজব কিন্তু আল্লাহ দেয় নাই। এই গজব সেই গজবের যে মানুষটার উপর আল্লাহ গজব পড়ে আছে, আল্লাহ একবার মোহর মেরে দিয়েছে, কান চোখ কলিজা একবারে ইয়ে করে দিছে, সিল মেরে দিছে। ওই সমস্ত মানুষগুলোর সাথে যুক্ত হয়ে সেও কিন্তু গজবের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আজকে লাইলাতুল বরাতকে পর্যন্ত তারা মানতে রাজি না। তো এই জন্য আমি আয়াতটা আজকে তেলাওয়াত করলাম। একদম নেগেটিভ আর পজিটিভ দুটোকে আপনি আইডেন্টিফাই করবেন। আপনি যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা তাদের জন্য 4টা নহর, আপনি একটা খাই আরেকটা, আরেকটা খাই আরেকটা। সবচেয়ে মজার বিষয় হলো যতই খান 10টা হবে না, পায়খানা হবে না। সুবহানাল্লাহ। আপনি তো বেশি খাইলে, এই দুনিয়াতে বেশি খাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু আমরা 2টা 3টা একসাথে খাইলেও কিন্তু কাজ হবে না, ঠিক না বলে? হিসাব আছে। কিন্তু ওখানে আপনি যতই খান আপনার প্রস্রাব হবে না, পায়খানা হবে না, আপনার সর্দি লাগবে না, আপনি নাক ছাড়বেন না, থুতু ফেলবেন না, আপনার জান্নাতে গেলে এমন একটা নিয়ামত আল্লাহ দিয়ে দিবেন। আর যারা অভিশপ্ত, ওই যে বাশীরা ওয়া নাযীরা, যারা অভিশপ্ত তাদের জন্য একটা মাত্র পানি বরাদ্দ। কয়টা? কয়টা? একদম গরম, একদম তপ্ত হবে, মাথার মধ্যে ঢেলে দিবে, পেটের মধ্যে ঢুকবে, আর 2 হাতের মধ্যখান দিয়ে গলের মতো গলে গলে পড়তে থাকবে। লায়ের মধ্যে কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহদি, বাঁচার সুযোগ নাই, ওয়া হুয়া হাবি ওয়াহিদিন, পালাবার সুযোগ নাই। এখন কোনটা নেবেন? যেখানে 4টা এটা আর যেখানে গরম যেটা একটা। বন্ধু সামনে এসে বলেন, এদিকে সামনে আসেন। আমার স্পেশাল মেহমান আসছে আজকে। আমার জানাইছে হুজুর আসবো, আমি ঠিক আছে, ওকে ওয়েলকাম জানাইছি। আমার দিদি একবার ভুলে আসা চাইছে, আপনাদেরও বানাবো না। সুস্থ থাকতে হলে হাসির কোনো বিকল্প নাই। আপনারা কি আমার কাছে ভুলে যান? কিন্তু আজকে আপনাদের উপস্থিতি দেখে আমি বুঝতে পেরেছি, ওয়াল্লাহি আমি একটা হৃদয় থেকে বলছি, আপনাদেরকে খুশি করার জন্য না। আমি আজকে কিন্তু সত্যি আজকে আপনাদেরকে ভালোবেসে এখানে আসছি। বিশ্বাস করেন এটা? আর আপনারা যে আমাকে ভালোবাসেন, আপনাদের উপস্থিতি দেখে আমি সত্যি বলছি
হৃদয় থেকে আল্লাহর কাছে দরখাস্ত করি, আমার মন বলে আল্লাহ তো কবুল করে নিয়েছে। আমিন বলেন, আমিন। আজকে আব্দুল রহমান সাহেবের মতো সবাই এভাবে আসার কথা ছিল, অনেকে কিন্তু এভাবে আসেন নাই। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ এই জন্য বলছি বাশীর ওয়া নাযীর, আমি দুটোর উপর দাঁড়িয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামী, যাদের জন্য দুঃসংবাদ, তাদের জন্য এত ভয়ঙ্কর পোশাক বরাদ্দ করে রাখছে যে ভয়ঙ্করতা বর্ণনা করে শেষ করতে পারবো না। এটা যদি এই পোশাকটা দুর্গন্ধযুক্ত হবে, এত বিষাক্ত হবে, এটা যদি আপনার জাহান্নাম থেকে বের করে যদি পৃথিবীর দিকে একটু বাতাস লাগে, গোটা দুনিয়ার মানুষের দুর্গন্ধে বিষাক্ত হয়ে মৃত্যুবরণ করবে, কিন্তু জাহান্নামের এটা করতে হবে। আর যারা জান্নাতুল যে বাসীরা, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাকগুলো সবগুলো তাদের সামনে বরাদ্দ করে দিবে। হাদিস হিসেবে মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে জান্নাতি মেহমান আল্লাহ রাসূলের কথা মেনে সারা জীবন চলেছে। আল্লাহ রাসূল বলেছে তার যেটা মন চায় সে সেটাই দিতে পারবে, তার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কন্ডিশন থাকবে না। আরে জান্নাত যে কি জিনিস, এটা যে কত বড় প্রেমের জায়গা। ওখানে গেলে আপনাদেরকে আমি একটু মনে করাই দিই, আপনাদের এখানে আলোচনা করছিলাম কিনা আমি জানি না, ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নিজে মৃত্যু খুঁজে নিয়েছিল। কি আল্লাহ এসে দেখা করতে, আজরাইল তুমি কেন আসছো? অনেক লম্বা ঘটনা, আমি আপনার সাথে একটা সম্পর্ক করতে আসছি। সম্পর্ক করতে আসছো? আমার সাথে সম্পর্ক করতে হলে আমাকে মৃত্যু দিতে হবে। আমাকে মরণ দিতে হবে। কারে নবী গো, আপনার তো মরণের টাইম হয়েছে, আমাকে এমনি মরণ দিব? কয় আমি এটা বুঝি না, আল্লাহ থেকে অনুমতি আনো। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। কয় এবার তো অনুমতি পাইছে আমার মৃত্যু দেওয়ার? কয় আমার আরেকটা শর্ত আছে, আমার সাথে সম্পর্ক করবো না? কয় আমার আবার পুনরায় জীবিত করতে হবে। তোরে বাবারে কি রে, তার আবার অনুমতি দিলেন, হ্যাঁ দিলাম, যাও আরে জীবিত করে দাও। আচ্ছা যখন অনুমতি একটা দুইটা পেয়ে গেলেন, কয় আরেকটা তো আছে। কয় কি? আমার আরেকটা শর্ত আছে, আমার একবার দুজক জাহান্নাম দেখাইতে হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, এরপরে বলতেছে আমাকে একবার জান্নাতও দেখাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এতক্ষণ পর্যন্ত বন্ধু বান্দা কিন্তু ওনাকে কি করে নাই, প্রশ্ন করে নাই, কোনো কোশ্চেন ওনার জন্য দাঁড় করায় নাই, কোন রকমের কোন প্রতিক্রিয়া দেখায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যখন বললেন আজরাইল আমাকে তুমি জান্নাত দেখাতে হবে, এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন, আজরাইল দেখে রেখে বললেন নবী গো কথা দেন জান্নাত দেখার পরে আর ফিরে আসবেননি। একজন নবী, এমন নবী তিনি দুনিয়ার জমিনে তিনি রোজা রাখতেন, ইফতার করলো সব সময় জান্নাত থেকে আসতো। বন্ধু ইফতার করার পরে আমাদের মধ্যে অবশিষ্ট থাকে না কিছু, অবশিষ্ট যখন থাকতো এগুলো আমার জান্নাতে চলে যেত। আপনাদের এই দুটার মধ্যে পার্থক্য কি বোঝানোর জন্য এই জায়গায় আসছি। আমাদের কিন্তু মূল আলোচনা আমার কাছে রয়ে গেছে বন্ধু। আল্লাহ রাসূল যখন আল্লাহর নবী যখন কষ্ট করলেন আজরাইলকে, আজরাইল যখন কষ্ট করলেন আল্লাহ নবীকে, নবী কথা দেন জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন। ও বন্ধু এবার ইদ্রিস আলাইহিস সালাম কথা দিলেন, আমি কথা দিলাম আজরাইল আমি জান্নাতে চলে যাব, কিন্তু তোমাকে কথা দিলাম রে আমি জান্নাত দেখার পরে আবার ফিরে আসবো। এই কথা বলার পরে বন্ধু আবার কি হয়ে গেল, ওনার মৃত্যু দেওয়া হলো, আবার পুনরায় জীবন দেওয়া হলো। তিনি জাহান্নাম দেখলেন, এবার জান্নাত দেখলেন। বন্ধু জান্নাতে যখন তিনি ঢুকলেন, ঢোকার সময় জান্নাতে ঢোকার আগে তিনি জুতাগুলো খুলে ঢুকছে। মানে জান্নাতের গেটের আউটসাইডে জুতাগুলো রেখে দিয়েছে, এগুলো খুলে তিনি জান্নাতের মধ্যে ঢুকে গেল। এবার জান্নাত আজরাইলকে কথা দিয়েছে আমি ফিরে আসবো। এবার তিনি জান্নাত একটুখানি বিচরণ করলেন, একটুখানি বিচরণ করার পরে তিনি আবার পুনরায় ফিরে আসলেন। ফিরে আসার পরে বন্ধু ওই যে বলেছি আমার মুমিন হয়ে যাও, তোমার কোনো লস নাই, মুমিন হয়ে যাও, তোমার কোনো লস নাই। তোমার জীবনে হক্কানি যোগ্যতা একজন আরের সাথে তুমি প্রেমের গুলি লাগিয়ে দাও, তোমার দুনিয়া হয়ে যাবে। তুমি দুনিয়ার পিছনে ছুটতে হবে না,
খবর। এবার কি করলেন? তিনি আমার বাইরে আসলেন, বাইরে এসে আমার জুতাগুলো নিয়ে তিনি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। তখন গেলেন জুতা ছাড়া, এবার জুতা নিয়ে ঢুকলেন। এবার আজরাইল দিয়ে কয়, নবী গো, ও প্রাণের নবী, আপনি কথা দিয়েছেন বের হয়ে আসবেন, আবার তো আপনি চলে গেলেন। এবার আজরাইলকে আল্লাহ নবী রেখে রেখে বলে, নবী গো, ও নবী, আপনি বের হয়ে আসেন, আপনাকে আমি দিয়ে আমার অন্য কাজে নিয়োজিত হবো। এবার ইদ্রিস আলাইহিস সালাম রেখে রেখে বলে, আজরাইল, একটা মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার মৃত্যুবরণ করে, একটা বারে মরার সময় দ্বিতীয়বার মৃত্যুর কোনো সুযোগ নাই। কারণ যে আমি প্রায় মাঝে বলি, এখানে আসার পর, আপনাদের এখানে আসার পর না এমন শব্দটা ইউজ করেছি অসংখ্যবার, দেখে না বলে, তার মানে দ্বিতীয়বার আর মরার সুযোগ নাই। হয় আমি একবার, মানুষ মৃত্যুবরণ করার পর একবার জীবিত হয়, আমি তো জীবন একবার ফিরে পেয়েছি। জান্নাতে যাওয়ার আগে মানুষ একবার দোজখ দেখে, আমি তো দোজখ দেখেছি। জান্নাতে যাওয়ার আগে মানুষ দোজখ দেখেছে, আমি দোজখ দেখেছি। তুমি আমার কাছে উত্তর চেয়েছিলে জান্নাত দেখার পরে ফিরে আসবো কিনা, আমি তো ফিরেও এসেছি, সব কথা আমি দেখেছি। আজরাইল, এবার তো আর জান্নাত থেকে আমি বাহির হব না, বাহির হব না। আবার আল্লাহ বললেন, আজরাইলকে ডাক দিব না, আজরাইল সাইলেন্ট হয়ে যাও, ফেলে যাও, স্টপ হয়ে যাও। কেন? আমি তার কিসমতে এমনই লিখে রেখেছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বললাম, মুমিন যখন জান্নাতে যাবে, বন্ধু, তার কোনো কিছুর কথা বলে থাকবে না, নিয়ামতের কথা বলি। কারণ আপনার আজকে এখানে সবাই এসেছেন বন্ধু নিয়ামতের জন্য, কেউ কিন্তু কোনো গজবের জন্য আসেন নাই, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, হৃদয় উচ্চার করে শুনবেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত আমাদের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছে। আজকে যখন সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, পৃথিবীর আকাশ থেকে যখন সূর্য বিদায় নিল, বাংলাদেশের আকাশ থেকে, বিশেষ করে আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের আকাশ থেকে সূর্য যখন পশ্চিম আকাশে চলে গেল, বন্ধু সন্ধ্যা নামে দিল, ঠিক তখনই রহমতের ফেরেশতা আপনাকে আমাকে গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশের মুমিন মুসলমান ফিরে ফিরে বলছে, তোমরা কোথায় আছো গো? তোমরা আল্লাহর কাছে আজকে দরখাস্ত করো। কে আছো অসুস্থ? আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। কে আছো তুমি আমাকে? আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ তোমার বান্ধব করে দেবে। কে কোন ক্রাইসিস প্রবলেম ফেস করতেছো, আল্লাহর কাছে দরখাস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আজকে দরখাস্ত কবুল করার জন্য বসে আছে। স্পেশাল রজনী হলো আজকে এটা, কারণ রাসূল বলেছেন শাহরুল শাহরি, শাবান হলো আমার মাস, রজব হলো শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। তার মানে মেরাজ থেকে কথা গেল, কারণ এইখানে কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের চাঁদ অত্যন্ত বরকতময় করে দিয়েছেন বন্ধু। এর মধ্যে রাসূলের সবচেয়ে বড় মুজিজা হলো আল্লাহর সাথে সরাসরি আমার নবী দেখা করেছেন এবং আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। এই জন্য রাসূল বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদান ও শাহরু উম্মতি। এই যে শাবানের পরে রমজান মাস, এই রমজান মাস হলো উম্মতের মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। চাই যে যেতে মদিনা, চাই যে যেতে মদিনা, অপজীবনের পূজাই যত্ন সে তো বোঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শশী জিন্দা নবীজি সোনার মদিনা, আসুন সবাই গাইয়া Thank you.
সালাম হাজার সালাম লাখ জানাই যে সালাম তুঝে আর দরদরে
الصلاة والسلام عليك يا نور الله وجوهر الأجمل أهلي بجمالك يا رسول الله সকলে বলুন আলহামদুলিল্লাহ। তবে যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, যদি কোনো করেন তারপর আজকে গিয়ে যদি বাবা মা বেঁচে থাকে, আজকে গিয়ে বাবা মাকে বলবেন বা বাবাকে যদি কষ্ট দেয় তাকে ক্ষমা করে দিন। আমিন। আর বাবা যদি করেন যে তার কাছ থেকে কিছু এনে খাইছে, সে যদি মামলা করে, আপনি বলবেন ভাই তোমার জিনিসটা আমি নিলে খুশি হবো। কথাকে বুঝতে পেরেছেন? আমরা যেন ওইভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, কারণ এখনকার মানুষের মৃত্যু কিন্তু 1 সেকেন্ডের জন্য দূরে না। আগেকার যুগের মানুষ যদিও মৃত্যু দূরে না, তো তাদের চলাফেরা আচার আচরণ এত স্মার্ট ছিল, এত মানে আল্লাহ রাসূলের পছন্দের ছিল। আগের দিনে মানুষ কিন্তু সহজে মরতো না। ওরে বাবা রে, আমি দেখলাম আপনার একজন মারা গেছে 115 বছরে, 10 মাস পর্যন্ত লাভ করতো। আগের দিনের মানুষের কোন লেখকটার মানুষ একেবারে ছিল ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে কবিতার লেখক করবেন। আমি এটা নাম তো বলা যাবে না, এত নাম বলা যাবে না। ঠিক আছে, এই যে হয়েছে ফেরেশতারা দেখছে, আমি দেখি পড়তাম না কি সবার জন্য দোয়া করব, ঠিক না? আসলে সবাই একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস কয়েকবার করে শুরু করে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المهاجرين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وسجرنا وكبرنا وذكرنا وأنسانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان، الذي تتبع دائما يرجوك أرشدي كمرزق في الدين بلا الذي فحكمني فاتبع من الكون والكنا خاتما، اللهم وارزقنا جنة النبي، اللهم وارزقنا شفاعة النبي، يا رب العالمين تبارك الوجه تكلت بالله، يا رب العالمين الله وعشق بدرك وفجر ذكري وتوجه الله، الله طيب الله مهدي بدرك وجهه طيب ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ পর্দার আছে আমার মা এবং আমার মা বোনদেরকে বিশেষ করে আল্লাহ এই মসজিদ কর্তৃপক্ষ এবং যারা আজকে শারীরিক মানসিক আর্থিক সহযোগিতা করতে আজকের বাগান সাজিয়েছে তাদেরকে সহ সব আল্লাহ
তোমার সাথে জন্মের কথা করেছি মেয়ের পানি তোমাদের হাত তুলে কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত তোমার আলোচনা করেছি সকল যদি ক্ষমা করে দিয়ে দিয়ে রক্ষা করে তুলে করে বাড়াইয়া ওই জাহানের বাচ্চা নবী কেমন জামানকে সদস্যরা মদিনায় হাদিয়া তুলে পৌঁছায় দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাওলায় হাদিয়া তুলে পৌঁছায় দাও সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত আমাদের জান্নাতের পরমর্শী এবং আমাদের এখন সাজানো ইয়া রাব্বুল যারা কবরে আছে পাশে বিশাল গোরস্থান এই গোরস্থানের মধ্যে যত কবরে শেষ হয়ে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরে হাদিয়া তুলে পৌঁছায় দাও প্রত্যেকের কবরে বলো জান্নাতের টুকরা করে দাও আল্লাহ আমার সামনে অনেক নাম এসেছে আল্লাহ আল্লাহ অনেক নাম এসেছে তোমার প্রার্থী আল্লাহ সবার নাম উল্লেখ করতে পারবো না অসংখ্য নাম আল্লাহ যে মানুষগুলো আজকে তোমার প্রার্থী বিশেষ করে আল্লাহ আব্দুল হান্নান ভাই এসেছে এখানে তোমার জন্য সিলেট থেকে দোয়া চেয়েছে আল্লাহ মানবপুর থেকে দোয়া চেয়েছে আল্লাহ লন্ডন থেকে দোয়া চেয়েছে ইয়া রাব্বুল আলামিন কত জায়গা থেকে কত মানুষ দোয়া চেয়েছে আল্লাহ এবং আমার সামনে যারা বসে আছে ইয়া রাব্বুল আলামিন তারা বসে আছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কোন স্বজন যাদের কবরে আল্লাহ কবরবাসীর মতো সবাইকে বলেই গো আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও শারীরিক মানসিক আল্লাহ যায় দুনিয়ার বেঁচে আছে আমাদের সবাইকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আমাদের যারা আছে তুমি দূর করে দাও আল্লাহ এই যারা আছে করতে তৌফিক দান করে দাও আল্লাহ যারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের বিয়ে পয়সা দিয়ে ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যারা ব্যবসা করছে বরকত তুমি বাড়িয়ে দাও যারা চাকরি করছে তুমি দান করে দাও আল্লাহ যারা বেশি কাজে নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ কবুল করতে চায় বেশি বেশি করে তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের নতুন বিষয় চেয়েছে ওরা ছেলে ইমাম বেশি ইমাম তিনি বিদেশে আছে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ তাকে কবুল করতে দিলাম চাবি তুমি আল্লাহ নিজে হয়ে যাও আশা করে বিজয় দিয়েছে সেই আশা তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সেক্রেটারি সম্মানের সাহেব অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তোমার কাছে নমস্কার বর্ষণ করে দাও আল্লাহ সাবেক কেশিয়া সাহেব ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছে আল্লাহ ওনাকে তুমি কবুল মঞ্জুর করে দাও ওনার কবরটাকে জান্নাতের ফেরদাউস এবং সুশীল কবুল করে দাও ইয়া রাব্বুল আলামিন এই মসজিদের জন্য জায়গা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা সৌন্দর্য বানান তৈরি করেছে জীবিত যারা কবর করে দাও কবরে যারা আছে তাদের কবরটাকে তুমি জান্নাতের জন্য পবিত্র করে দাও বিশেষ করে জাহাঙ্গীর ভাই সুস্থ আসার কথা ছিল আসতে পারে নাই দোয়া চেয়েছে আল্লাহ ওনাকে তুমি কবুল করে দাও ওনাকে মা কিছুদিন আগে মারা গেছে তার কিছুদিন আগে ভাই মারা গেছে আল্লাহ মানসিক ভাবে ভেঙে পড়েছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও মা বাবা আল্লাহ ভাই এখন সদর যারা কবর প্রত্যেকের কবর তুমি জান্নাতের জন্য করে দাও আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এসেছে প্রত্যেককে কবুল করে দাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও ওর ব্যবসার মধ্যে ব্যবহার করে বাড়িয়ে দাও কিছুদিন আগে আল্লাহ আমার একজন এসে করেছে তার পরিচয় বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ যে আশা করে দিয়েছে তার মনের প্রত্যেকটা আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ সবচেয়ে বড় কথা বলো আল্লাহ কেন এসেছি কি আশা এসেছি তুমি ছাড়া কেউ জানে না মেহেরবানি করে আল্লাহ আমার মাইকের আওয়াজ যারা শুনছে সামনে যারা আছে বাড়ি তাদের সবাইকে নিষ্পাপ হিসেবে তুমি কবুল করে নাও তুমি ক্ষমার জন্য বসেছো আল্লাহ আমাদের জীবনের সকল জীবন ক্ষমা করে দিয়ে মর্যাদা করে দিয়ে ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ সালেমের সুযোগ কাফির কুফর ফাসিকের ইস্তিগফার নিন্দুকের নিন্দা দিয়ে তুমি পরিপূর্ণ করে আমাদেরকে তুমি নিয়ে নাও এখানে কত মানুষ
প্রশংসা করেছেন আল্লাহ, যার হাতটা তোমার পছন্দ হয়ে গেল, তার হাতের উসিলায় আমাদের সকলের হাত তুমি কবুল করে নাও। আমাদের মনের ঘরে যত আশা আছে সব আশা তুমি পূরণ করে দাও। আজকে লাইলাতুল কদরে পবিত্র করে আমার তোমাদের সালাম করে দাও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে, দয়া করে কবুল করো এই অনুভূতি। খালি যদি ফিরাইয়া মোরা যাবো কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে আছে। কমর পায়ানি সরিয়া রব্বুহুমা কমর পায়ানি সরিয়া। আল্লাহ কি বলে মালিকে যতগুলো মানুষ আজকে লিখিত ভাবে আমার কাছে দোয়া চেয়েছে সবাই তুমি কবুল করে নাও। মনের সাথে করে দাও আল্লাহ, কোন শরীর সুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। আমাদের যারা আছে কবর কেমন পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ, তাদেরকে তোমার কুদরতে বলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। ইয়া রাব্বুল আলামিন, আজকের সাতটা হচ্ছে আল্লাহ তোমার গোলামির মধ্যে নিজেদেরকে নিয়ে চলে গিয়ে গেল আল্লাহ কাছে। আজকে আল্লাহ আমরা কি করতে পারি সেটা ঠিক তুমি দান করে দিও। আমাদের সামনে যে বাফারি হলো যদি আমাদের কাছে সব গুরুজের পরিকল্পনা করতে পারি তৌফিক দান করে দিও আল্লাহ। যেটা আন্তরিক জানাই শুনবো মৃত্যুর আমাদের সামনে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে পানির নদীর নামে ছেড়া ভগবান দেখাই আমাদের প্রত্যেকের সমাজে পানি জারি করে দিও। মঙ্গল কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।